কি জন্য এসেছি। শ্যামল বাবু আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসেছি। ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করেছি, ক্লিয়ার করেছি, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার দেখে বিয়ে করেছেন। আমরা ওই কোনটাকে আন্দোলন করছি না। আমি যাকে মোহন দিয়ে মৌলভী সাহেবকে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ আমাকে দেবো। ঠিক তেমনই আমার বাপে আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ করে 10টা বা 15টা 10 বিঘা কবরস্থান রাখার আছে। মুসলমান সমাজ আমার বাপ দাদুরা প্রভাবে ছেড়ে যাওয়া বন্ধ নয়। কবরস্থান আমাদের এলাকায় কবরস্থান, যে কবরস্থানে মাটি নেই উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন, ঠিক আছে নিয়ে। তো আমরা ভগবানের ছেড়ে যাওয়া বন্ধ নয়, কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘা, বাজার করেছি 100 বিঘা, মসজিদ করেছি 600 বিঘা। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলতে একটা গ্রামের 10টা 20টা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরের 4-5 জন বা 10 জন 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ি বাস স্ট্যান্ড আর টোটো ফুলফুটি আর পানের দোকান খুলবে। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্য আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির টাকা, টোটোর টাকা আর পানের বীজ ফেলতে চাইছে। তার আজকেই দ্বন্দ্ব বলে সম্পত্তি, এটা আমার বাপ তাদের মাথার দাম পায়ে ফেলে, যেমন আমরা কারো বউয়ের দিকে নয়, আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি। আমার অমুসলিম ভাই সহ ভারতবর্ষের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না করে। আজকে মন্ত্রীর ডিএমকে ভাড়া দিচ্ছে, ডিএমকে মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর, এখানে তো মেট্রো হয়ে গেছে, যে মসজিদ हम বলতে দো, ডক্টর সিং এর মতন ডায়লগ। মোদির লোক এই সরকার বলতে চাইছে এই কালিয়ায় হাত মুছে দেবে। ঠিক তেমনি ডিএম যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করবো, তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ, এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চাই না। প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যেমন শ্যামল বাবু না জেনে ওয়াকফ মানে বাপের সম্পত্তি মনে করছে, মোদি দিচ্ছে ভালো কথা, তাই মুসলমানদের কাছে এত সাল থাকবে, আমরা নিয়ে নেবো, মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নেবে। ঠিক তেমনি আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারাও গিয়ে ওয়াকফ কি মসজিদের জন্য, ওয়াকফ কি কবরস্থান, আরে ওয়াকফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে, আমার দাদু রক্ত দিয়েছে, এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা 70-74 বছর ধরে এই দেশে বাস করছি। হঠাৎ করে একটা সরকার বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেবো, জিসিবি দিয়ে করে আমার বাপের কবরটা ত্রিপল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাই। কবরস্থান বাপের কবর, যে বাপের অনুষে, যে বাপের চলে তৈরি হয়েছি, আমার বাপের কবর আমার সামনে খুলে ট্রেন নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম